नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले সিটি মন্টেসরি স্কুল 10 একর জমির ওপর নির্মিত। এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার শিশু 100% স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে। এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের? আজই অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেসরি স্কুল, বুধা পাইপলাইন রোড, কালাঝড়িয়া, বার্নপুর। যোগাযোগের নাম্বার 8001387524 অথবা 9434359937। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। आसनसोल नगर निगम के 30 नंबर वार्ड अंतर्गत एक गली को बंद करने का मामला 1 महीने बाद फिर से तूल पकड़ता नजर आ रहा है। आज उस क्षेत्र के कुछ निवासी आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय से मिलने आए थे और उन्होंने मेयर से अनुरोध किया क्योंकि वो रास्ता नगर निगम का है, लेकिन उसे अवैध तरीके से बंद करके रखा गया है, उसे तुरंत खुलवाने का इंतज़ाम किया जाए, क्योंकि वहाँ पर ऐसे कई परिवार हैं जो उस रास्ते पर ही निर्भर हैं और उस रास्ते के बंद होने से कई बीमार व्यक्तियों को इलाज के लिए जाने में भी असुविधा हो रही है। आइए इन लोगों की बातें सुनते हैं और जानने की कोशिश करते हैं कि क्या है पूरा मामला। সাহেবের কাছে আসার পরে উনি ইঞ্জিনিয়ার সাহেবকে বললেন যে ইঞ্জিনিয়ার সাহেবকে বললেন যে যে করে হোক রাস্তা খুলে দাও, দরকার হলে পুলিশের নিয়ে সব নিয়ে তুমি রাস্তা যেভাবে হোক খুলে নাও। যখন রাস্তা আছে তখন তুমি রাস্তা উনি পারমিশন দিলেন। আপনার নাম? আমার নাম অরুণ কুমার গুহ। সাহেবের কাছে এসেছি যে গতকাল আমাদের সিনা স্যার গেছিলেন, তো ওরা আমাদের হিয়ারিংও ডেট করেছিল, তো উনি বলেছিলেন মিউচুয়াল করতে। আমরা মিউচুয়াল করে ওনার কথা শুনেছি, কিন্তু মিউচুয়াল করা মানে কি আমাদের চুক্তিপত্র নতুনভাবে তৈরি করতে পারি না, আমরা সই করব না। এটা কর্পোরেশনের রাস্তা, কর্পোরেশনের দায়িত্ব থেকে এটা খোলাবে, এটাই আমরা আশা নিয়ে আজকে আমরা মেয়র দাদার কাছে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন এখানে কর্পোরেশনের রাস্তার মধ্যে কোনো কারো সই কিচ্ছু না। আমরা চাই কর্পোরেশন এলাকার রাস্তা, কর্পোরেশন দায়িত্ব নিয়ে রাস্তাটা খোলা। আমরা কোনো চুক্তিপত্রটা যেতে চাইছি না। আপনারা আগে এসেছিলেন না? আগেও এসেছি, এটাতে অনেকবারই এসেছি, সবাইকে জানিয়েছি। হ্যাঁ বলুন। আজকে 1 মাস হয়ে গত মাসের 19 তারিখে আমরা কর্পোরেশনের মেয়র সাহেবকে জানিয়েছিলাম। উনি সঙ্গে সঙ্গে এখান থেকে সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার সবাইকে পাঠিয়েছিলেন। ওনাদের দলিলের লাস্টে 3টে পেজ। আপনাদের কি হয়েছিল সেটা বলুন। পুরনো গলিটাকে, যেটা 50 বছরের পুরনো গলি, সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই গলিটাকে যাতে কর্পোরেশনের রাস্তা, যেটাতে প্ল্যান পাস করানো আছে, কর্পোরেশন নিজে রাস্তা বলে প্রমাণ করে দিয়েছে, সেটাকে রাতারাত ভোর 3টে থেকে কাজ করিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। কে বন্ধ করেছিল? মুনমুন মালাকার, ফিমেল ওয়ার্ড প্রেসিডেন্ট, 30 নম্বর ওয়ার্ড, যিনি গোপা হালদারের আন্ডারে রয়েছেন। এবং তাকে বারবার আমরা বলেছি যে আপনি করবেন না, আপনার যদি কাজ করার থাকে দিনের আলোতে করুন, আপনি রাতের অন্ধকারে কেন কাজ করছেন। আমরা সবাইকে ব্যাপারটা জানিয়েছি। আমরা হিয়ারিং এসেছিলাম, হিয়ারিং অ্যাটেন্ড করতে চেয়েছিলাম, কিন্তু উৎপল সিনহা মহাশয় আমাদেরকে বলেছিল যে হিয়ারিং করতে হবে না, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। সেই আশ্বাসের আজকে 1 মাস পুনরাবৃত্তি হচ্ছে। 1 মাস কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম অ্যাকশন হয়নি। তিনি 3বার লোক পাঠিয়েছেন গলিতে পাঁচিল খোলার জন্য, কিন্তু কোনো রকমভাবে পাঁচিল খুলতে দিচ্ছে না, বলছে আগে এগ্রিমেন্ট হবে। কর্পোরেশনের রাস্তার উপর নতুন এগ্রিমেন্টের প্রয়োজন কিসের? যেখানে কর্পোরেশনের রাস্তার উপর কোনো এগ্রিমেন্ট হয় না, বলছে 50টা লোককে সই করাতে হবে, কোনো স্টেটমেন্টের উপর কোনো সই হবে না। কর্পোরেশনের রাস্তা নিজের ইচ্ছেতে খুলবে, নিজের কাগজের খুলবে। 9টা কাগজ আমরা জমা করেছি, উনি কোনো কাগজ জমা করতে পারেননি। আপনাদের কাউন্সিলর কি বলেছিল? কাউন্সিলর কোনো দিক থেকে জড়াতে চাইছেন না, কাউন্সিলর কোনো রকম ভাবে দেখছেন না, কাউন্সিলর ওনাদের ভাবে বেআইনিভাবে সাপোর্ট করছে। কি নাম আছে? গোপা রায় হালদার, 30 নম্বর ওয়ার্ড। সমস্যা আছে, প্রায় 40-50 জনের ফ্যামিলি আছে। পুরো প্রায় 100 জনের মতো লোক থাকে, তাদের চলাচল যদি অসুবিধা হয়, যদি এমার্জেন্সি হয়, একটা টোটো পর্যন্ত কর্পোরেশনের ওই এলাকাতে ঢুকতে পারছে না। যে গলিটা যতক্ষণ না খোলা হচ্ছে, সেই গলি যদি খুলে যায়, এমার্জেন্সিতে একটা টোটো অবধি ঢুকতে পারবে। আজকে এই রাস্তাটাকে বেআইনিভাবে আমি সমস্ত ফটো, ডকুমেন্টস, এভিডেন্স সব জমা করে দিয়েছি। বড় লিডার ছিলেন, আজকে তিনি বাড়ির মধ্যে প্যারালাইজড হয়ে পড়ে আছেন, আজকে তিনি পেনশন তুলতে পারছেন না।
আজকে কোনো রকমভাবে ট্রিটমেন্ট করাতে পারছেন না। 1 মাস সময় চলে গেল, আমরা পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছি উৎপল সিনহার বাড়িতে, কর্পোরেশনে, কিন্তু কোনো রকমভাবে গ্রাহ্য করা হচ্ছে না। অবিলম্বে যেন তার সাহায্য করা হোক। এবং এই মানুষটা মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির টিচার ছিলেন হলদিয়ার, এবং তার দায়িত্বে রেখে তিনি আজকে যে কংগ্রেসের জন্য এত পরিমাণ খেটেছিলেন এত সালে, তার দিকে দায়িত্ব রেখে এই রাস্তাটা যেন খোলানো হয়। আপনার নাম? অভিষেক গুহ, আসানসোল। গত 28 তারিখে আমাদের হিয়ারিং থেকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে নিয়ে নেওয়া হয়েছে। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করতে চেয়েছি। আমরা এভিডেন্স কর্পোরেশনের রাস্তা বাঁচানোর জন্য 9টা ডকুমেন্টস জমা করেছি, ওদের বাড়ির অরিজিনাল দড়িটার জেরক্স জমা করেছি। তারপরও কী করে রাস্তাটাকে 1 মাস হয়ে গেল বন্ধ করে রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তি, প্যারালাইজ পেশেন্ট রয়েছে। সম্পূর্ণ ব্যাপারটাকে কর্পোরেশনের আন্ডার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ব্যক্তিগতভাবে এটা সলিউশন করা হচ্ছে। এটা কর্পোরেশনের রাস্তা, কর্পোরেশন সলিউশন বার করবে, কর্পোরেশন সম্পূর্ণভাবে এটাকে খোলাবে এবং আমরা কর্পোরেশনের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রাখছি যে আমাদের ডকুমেন্টস অরিজিনাল রয়েছে এবং আমরা কেস থেকে ছাড়বো। না, কি নম্বর ওয়ার্ড ছিল যা আপনার? করবে আপনাদের ওয়ার্ড কি? আমাদের ওয়ার্ড 30 নম্বর ওয়ার্ড, আসানসোল। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর গোপাল রায় হালদার, ওনার কাছে কোনো অভিযোগ করা সত্ত্বেও উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আপনার নাম? অভিষেক গুহ। आसनसोल नगर निगम के NULM विभाग द्वारा स्वनिर्भर गोष्ठी की महिलाओं को विभिन्न कार्य दिए जाते हैं जिससे वो आत्मनिर्भर बन सकें। इसी क्रम में राज्य सरकार द्वारा स्वनिर्भर गोष्ठी की महिलाओं को स्कूल यूनिफॉर्म बनाने का काम भी दिया जाता है। आज आसनसोल नगर निगम में NULM विभाग की MMIC इंद्राणी मिश्रा के नेतृत्व में स्कूलों को यूनिफॉर्म बांटने की प्रक्रिया की शुरुआत हुई। कुल 1,17,000 बच्चों के लिए स्कूल यूनिफॉर्म तैयार किए गए हैं। ये सभी बच्चे आसनसोल नगर निगम क्षेत्र के 483 स्कूलों में पढ़ते हैं। कक्षा 1 से लेकर 8 तक के बच्चों को ये स्कूल यूनिफॉर्म प्रदान किए जाएंगे। आपको बता दें कि राज्य सरकार द्वारा सभी सरकारी स्कूलों में निःशुल्क स्कूल यूनिफॉर्म प्रदान किया जाता है। इनको स्वनिर्भर गोष्ठी की महिलाएं बनाती हैं। बोलिए। मेरा नाम कुसुम शर्मा है, मैं वार्ड नंबर 41 से आए हूँ। आदरणीय मुख्य अतिथि भाइयों बहनों को मेरा नमस्कार आप सभी को। मैं आज कहते हुए बहुत खुश हूँ कि हम लोगों को गोष्ठी से जुड़ने के बाद बहुत सारे काम मिले, लेकिन 2022 से हम लोगों को स्कूल ड्रेस का जो सिलाई करने का काम मिला है, उससे हम लोगों को सभी ग्रुप के मेंबर को बहुत आर्थिक स्थिति में बहुत सुधार मिला है। मेरा अकेले का इनकम है 20,000 और जो है सभी गोष्ठी को मैं प्रार्थना करती हूँ, निवेदन करती हूँ मेयर सर से कि भविष्य में भी इसी तरह काम हम लोग का जारी रहे और मिलती रहे। और दीदी लोग कितना दिन में आप 20,000 रुपये? हम लोग को 2 महीने का सिलाई करने का टाइम मिला था। हमारी फिर दीदी कॉलेज हम लोगों को टाइम दिए थे, वो हम लोग को सारा ड्रेस कटिंग करके परमत इक्कीस कॉर्पोरेशन से हम लोग को दिए। कॉर्पोरेशन से क्या कहिएगा? हम धन्यवाद कहेंगे और कहेंगे कि भविष्य में इसी तरह हम लोग को काम मिलते रहे, चालू रहे। यही धन्यवाद कहेंगे। उदूर शर्मा ছিলেন মেয়ের সামনে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে আমরা মেয়র সাহেবের সামনে এসেছিলাম। আমাদের এখানে গোষ্ঠীর দিদিরা ইউনিফর্ম সেলাই করেছেন সব স্কুলে, সেই স্কুলে সেই ইউনিফর্ম আমরা দিতে মাননীয় মেয়র সাহেব মহাশয়কে আমরা এসেছিলাম। তো বিধানদা আমাদের ওই যেসব মেয়েরা কষ্ট করে দিদিরা, গোষ্ঠীর দিদিরা স্কুল ইউনিফর্ম সেলাই করেছে, সেগুলো আজকে বিধানদাকে তুলে দিল যে আগামী দিন সেগুলো সমস্ত স্কুলে আমরা সেটা ডিস্ট্রিবিউট করব। এই জন্য আমরা আসানসোল কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমাদের NULM ডিপার্টমেন্ট, যাদের সহযোগিতা আমরা এই কাজগুলো করি, আমাদের ম্যানেজাররা বা আমাদের ইন্দ্রাণী ম্যাডাম, আমাদের MMIC যিনি আছেন, তিনি আমাদের প্রচণ্ড সহযোগিতা করেন। সব সময় দিন রাত ওনারা আমাদের খুব সহযোগিতা করেন। মানুষ স্যার, ঋতিকা ম্যাডাম, শাশ্বত স্যার। কত স্টুডেন্টের? আমরা এখানে 483টা স্কুল আছে দাদা আসানসোলে। এছাড়াও 106টা ওয়ার্ডের মহিলারা সব কাজ করেন, দেশের কাজ, সব দেশের কাজ করে আমরা বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করি। তার জন্য স্কুল থেকেও আমরা অনেক সহযোগিতা পাই। আপনার নাম? আচ্ছা, আমার নাম, আমি CLF চেয়ারপারসন পরিচয়। আর আমাদের স্টুডেন্ট হচ্ছে 1,17,000। আমাদের টোটাল ইউনিট প্রিপেয়ার্ড হয়েছে, মানে টোটাল ড্রেস তৈরি হচ্ছে 4,68,000। আমাদের কর্মতীর্থতে যে টোটাল এরিয়া লেভেল ফেডারেশন থেকে শুরু করে 380টা গোষ্ঠী এটার মধ্যে ইনভলভ হয়েছে। এবং মেয়েদের তো আপনারা শুনলেনই যে প্রত্যেকটা মেয়ে কেউ 10,000, কেউ 20,000, কেউ 15,000, যার যেরকম সেলাই করতে পেরেছে তার সেরকম ইনকাম। আবার এটা গত বছরের ইনকামটা আবার আজ থেকে মেয়র সাহেবের হাত দিয়ে আবার সূচনা হলো। এই বছরের স্কুল ড্রেসের ড্রেস ডিস্ট্রিবিউশন আমরা আজ থেকে শুরু করি।
এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে উনি যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে লাইট জল বিভিন্ন রকমের স্কিম দিয়ে বিভিন্ন রকম উন্নয়ন করছেন, তার সাথে সাথে প্রতি বছর প্রতিটি স্কুলে আমাদের যত ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছে যারা পড়াশোনা করছে তাদেরকে বস্ত্র তাদের স্কুল ড্রেস দেওয়া হয়। প্রায় আসানসোল কর্পোরেশন অন্তর্গত 483টি স্কুল আছে, প্রায় 11,700 স্টুডেন্ট আছে। তাদের এই বছরের 1,17,000 স্টুডেন্ট আছে। তাদের ড্রেস ছেলেদের এবং মেয়েদের ড্রেসটা আজকে এই বছরের জন্য তুলে দেওয়া হলো এবং তারা এরপর ড্রেসটা দিবে। हाल ही में आसनसोल नगर निगम द्वारा भगत सिंह मोड़ इलाके में रास्ते के किनारे फुटपाथ से कुछ दुकानों को हटाया गया था और इसके अलावा शहर के कई अन्य हिस्सों से भी फुटपाथ पर दुकान लगाने वाले दुकानदारों को हटाया गया था। उनको बीएनआर में रविंद्र भवन के सामने स्थायी दुकानें दी गई थीं। आज उन्हीं में से एक कमाल अजीज़ अमरोही मेयर विधान उपाध्याय से मिलने पहुँचे और उन्होंने अपनी कुछ समस्याओं से मेयर को अवगत कराया। मेयर ने उनकी बातों को गौर से सुना और कहा कि फ़िलहाल वो वहीं अपनी दुकान चलाएं। बाद में जब भगत सिंह मोड़ पर अच्छे से दुकानों को बनाया जाएगा तो उनको फिर से वहां स्थानांतरित किया जाएगा। के लिए हम लोग आए थे, मेयर साहब और डिप्टी मेयर साहब जो है उनके पास आए थे। आके बातचीत हुई कि आप लोग उस जगह पे कोने पे दुकान कर सकते हैं और हम बोले सर डीएम साहब का बॉडीगार्ड लोग थोड़ा परेशान करता है। बोला ठीक है हम उन लोगों से बोल देंगे, कोई बात नहीं, अगर आए तो मेरे बारे में बोलिएगा कि मैंने कहा। यही बोल करके हम लोगों को बोले और हम लोग उस जगह पे सबको तो बीएनआर में दे दिए। आप लोग 3 आदमी बाकी अभी बात कीजिए, जब हम लोग बनाएंगे तो आप लोग को वहीं पे दे देंगे। आपका नाम? मोहम्मद अजीज़ अमरोही। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। अरसलान बिरयानी बस्तिन बाजार आसनसोल। मोबाइल नंबर 9434195959 या 7001959233। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर। आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। पश्चिम बर्धमान आदिवासी मिलन संहति की तरफ से आज जिला शासक को एक ज्ञापन सौंपा गया। इस ज्ञापन के जरिए उन्होंने आदिवासी समाज के कुछ समस्याओं की तरफ जिला प्रशासन का ध्यान आकर्षित करने की कोशिश की। उनका कहना है कि आदिवासी समाज में डायन प्रथा अभी भी काफ़ी ज़्यादा है। इसके फलस्वरूप किसी भी महिला को डायन करार देकर उससे मनमाना मुआवजा वसूला जा रहा है। ये राशि हज़ारों तो कभी कभी लाखों में भी होती है। आदिवासी समाज वैसे ही पिछड़ा हुआ है। किसी परिवार के लिए हज़ारों लाखों रुपए जुर्माना भरना असंभव सा है, लेकिन आदिवासी समाज के कुछ लोग इस तरह की हरकतें कर रहे हैं। वहीं जब आदिवासी समाज का कोई व्यक्ति इन सब बातों का विरोध करता है तो सामाजिक रूप से उसका बहिष्कार किया जाता है। उसे उस क्षेत्र में कुएं या पब्लिक नल से पानी नहीं लेने दिया जाता, उसका हुक्का पानी बंद कर दिया जाता है, उसके घर में शादी ब्याह होने नहीं दिया जाता। इसके साथ ही उन्होंने कहा कि आदिवासी समाज में नशे की लत काफ़ी ज़्यादा बढ़ गई है, जिससे समाज में कई प्रकार की विसंगतियाँ पनपने लगी हैं। इसके साथ ही उन्होंने जल जंगल ज़मीन के अधिकार को सुरक्षित रखने के लिए भी आवाज़ उठाते हुए आज ज्ञापन सौंपा। আমাদের ডেপুটেশনটা হচ্ছে আদিবাসী সমাজের মধ্যে আমাদের ডাইনি প্রথা এবং বয়কট প্রথা এবং ব্যাপক হারে জরিমানা করা হচ্ছে। তো জরিমানাটা এমনভাবে করা হচ্ছে যে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এইভাবে জরিমানা করছে। তো আদিবাসী সমাজ এমনিতে পিছিয়ে পড়া সমাজ, এমনিতে দুর্বল মানুষজন আছেন। তো এই যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা কোথা থেকে পাবে? এগুলো এটা জরিমানা করা হচ্ছে আমাদের সমাজেরই বেশ কতগুলো লোক, সমাজে কতগুলো লোক, এবং তারা হচ্ছে প্রশাসনের একটা ছত্রছায়ায় থাকছেন।
এবং সেই হিসেবে এফআইআর করা হচ্ছে, ইয়ে করা হচ্ছে, কিন্তু কিছুই করা হচ্ছে না। কোন বিষয়ের উপরে জরিমানা করছে? জরিমানাটা হচ্ছে জরিমানার এই যে ডাইনি প্রথা, ডাইনি করা হয়েছে, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে এই ডাইনি যদি না দেয়, কেন ডাইনি হয়েছে, অতএব টাকা দাও। আপনাদের সমাজে হ্যাঁ, একটা অংশ। এবং বয়কট, যে একটা প্রতিবাদ করছে তাকে বয়কট করে দেওয়া হবে। এবং এমনভাবে তাকে জল তুলতে দেওয়া হচ্ছে না, রাস্তাটাকে আটকে দেওয়া হচ্ছে, তার বিয়ে বাড়িটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম নানার একটা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে। আর কি দাবি আছে? আমাদের আদিবাসীদের জমি, এটা ও আদিবাসীদের কাছে হস্তান্তর করা হচ্ছে। বেশ কয়েকজন একটা ছত্রছায়া থেকে আর কি কতজন মানুষ এগুলো একটা নির্দ্বিধায় আদিবাসীদের জমিগুলোকে ও আদিবাসীদের হাতে চলে যাচ্ছে। তো আদিবাসী সমাজ যদি আদিবাসীদের কাছে যদি জমি যদি না থাকে, তাহলে আদিবাসী থাকবে কোথায়? আমাদের এই সমস্যায় ভুগছি। আর সমস্যা বলতে আমাদের হচ্ছে একটা সামাজিক নাম করে একটা মাদক দ্রব্য সেবন করার আমাদের একটা প্রবণতা আছে, কিন্তু এত বেশি অত্যধিক করা হচ্ছে, এটা আমাদের বেপরোয়া হয়ে উঠছে এবং আমাদের সমাজটাকে এই মাদক দ্রব্যের জন্য একটা বিরাট একটা ক্ষতির দিকে যাচ্ছে। জেলার পক্ষ থেকে করা হচ্ছে? হ্যাঁ, এটা জেলা পশ্চিম বর্ধমান আদিবাসী মিলন সমিতির পক্ষ থেকে। আমার হচ্ছে লক্ষ্মী नारायण हांसदा। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।